أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم السلام عليكم ورحمة الله الوعدة الرابية الوعدة الرابية الحياة في المدينة الحياة في المدينة مدينة الشهر بين القرية والمدينة গ্রাম এবং শহরের মাঝে সাবজেক্ট হেডিং আল উম্মু ওয়াল আবু বাবা এবং মায়ের মধ্যে কথোপকথন হচ্ছে ইয়া আবা আমরিন হে আমরের বাবা মা রয়ুকা তোমার অভিমত কি নাত্রুকা করিয়াতা আমাদের দেশ ছেড়ে যাওয়া আমাদের গ্রাম ছেড়ে যাওয়া তারাকা ইয়াত্রুকু নাত্রুকু আল কারিয়াতা অনাসকুনু ফিল আসিমা এবং আমরা আসিমায় বাস করব আসিমা হলো রাজধানী বাপ বলছেন লানা বাইতুন ফিল কারিয়াতি লানা আমাদের আছে বাইতুন বাড়ি ফিল কারিয়াতি গ্রামে অলাইসা লানা এবং আমাদের নাই বাইতুন ফিল আসিমাতি ক্যাপিটালে লিমাজা নাত্রুকু কেন আমরা ছেড়ে যাব বাইতানা আমাদের বাড়ি অনার হালু ইলা হুনাকা অনার হালু রাহালা ইয়ার হালু কেউ কি দেখবে রাহালা ইয়ার হালু অর্থ কি স্থানান্তরিত হব এরকম কিছু রেহলা মানে ট্রাভেল স্যার, ট্রাভেল। আচ্ছা রেহেলাতু রাহালার হ্যাঁ আচ্ছা কেন আমরা প্রস্থান করবো রাহালা রওনা করবো তাই না প্রস্থান করবো রাইট সফর করব ট্রাভেল করবো রেহেলাতু সীতা ওখান থেকে আসছে যাত্রা করা ওকে তাইলে অনার হালু আমরা যাত্রা করব ইলা হুনাকা ওই দিকে ওখানে এ পর্যন্ত ক্লিয়ার তাই না আল উম্মু বলছে আওলাদুনা আমাদের আওলাদরা ইয়া ইশুনা হুম ইয়া ইশুনা তারা বাস করে ফিল আসিমা রাজধানীতে হাসানুন হাসান একজন ছেলে ইয়াদরুসু ফিল জামিয়াতি হাসান ইউনিভার্সিটিতে পড়ে মোহসেনাতু মোহসেন মেয়ে তাদরুসু ফি কুল্লিয়াতিল মুআল্লিমাতি কুল্লিয়াতিল মুআল্লিমাতি কুল্লিয়াতিল মুআল্লিমাতি হলো কি মুআল্লিমদের কলেজ তাহলে কি টিচার্স ট্রেনিং কলেজ নাকি তাই না ও হাসানু এবং হাসান ইয়ামালু ফি শারিকাতিন হুনাকা এবং হাসান ওখানে একটা কোম্পানিতে কাজ করে আল আব হাল নাতরুকু মাজরাআত হাল নাতরুকু মাজরাআতানা আমরা কি আমাদের মাজরা মাজরা বলে কি ফার্ম ওকে মাজরা না ইয়া উম্মা আমরিন হে আমরের মা আমরা কি আমাদের ক্ষেত খামার ছেড়ে দেব সায়ামুতু জারউ অশাজারু সায়ামুতু শীঘ্রই এগুলি মরে যাবে আর জারউ অশাজারু জারু হলো কি ছোট ছোট গাছ শস্যের হ্যাঁ ধান ক্ষেত তারপরে মটর ক্ষেত ইত্যাদি তাই না জারু একটু কারেক্ট ইয়েটা কি নিয়েছে জারুর স্যার ফসল না স্যার হ্যাঁ ফসল রাইট রাইট জারু হলো আমরা ফসল হিসাবে দিতে পারি আর এটা হলো গাছগাছরা তাই না জারু ফসল এবং গাছগাছরা ওকে তারপরে আনা খাইফাতুন আমি আই এম অ্যাফ্রেড আলা আওলাদি মা বলছে আনা খাইফাতুন আলা আওলাদি আমার সন্তানদের ব্যাপারে তারপর আল হাওয়াদিসু আল হাওয়াদিসু কাসীরাতুন ফিল আসিমাতি হাওয়াদিসু কি অ্যাক্সিডেন্ট তাই না এটা সিঙ্গুলারটা কি কেউ বের করতে পারবে
হাদাসা বলে স্যার। হাদাসা ইয়াহদিস। হাদাসুন না, আল হাওয়া হাদিসুন। হাদিসুন হলো ঘটনা, দুর্ঘটনা, বিপদ। হাদিসুন এর বহুবচন হলো হাওয়াদিসু। হাদিসুন হাওয়াদিসু। এই হাওয়াদিসু শব্দটা দেখে কোনো পরিচিত প্যাটার্নের কথা আমাদের মনে পড়ে? মাফা ইলু, ফাইলুন। মাফা ইলু, মামনুন মিনাস সরফি, এক বছর শব্দ। আনা খাইফাতুন আলাল আওলাদি হাওয়াদিসু কাসীরুন ফিল আসিমা। আসিমাতে অনেক দুর্ঘটনা অনেক ঘটে, accident. অনেক দুর্ঘটনা ঘটে, অ্যাক্সিডেন্ট ঘটে। আনা লা উহিব্বুল আসিমা, আমি আসিমা পছন্দ করি না। বাপ বলছে, হ্যাঁ। আনা উহিব্বু বাইতি, আমি আমার বাড়ি পছন্দ করি, ও মাজরাতি, এবং আমার খামার পছন্দ করি। মা বলছে আনা লা উহিব্বুল আসিমাতা আইদান, আমিও পছন্দ করি না আসিমা, রাজধানী। ফাহুনাকা তালাহুসুন, তালাহুসুন, তালাহুসুন অর্থ কি? স্যার পলিউশন স্যার। পলিউশন। অদ্দাউদাউ, Noise, sir, noise. শব্দ দূষণ। প্রদূষণ স্যার। হ্যাঁ, অল ইজিতে, অল ইজদিহামু, বায়ু দূষণ। না, ট্রাফিক জ্যাম। জ্যাম স্যার। জ্যাম একটু বের, Congestion, sir. হ্যাঁ, Traffic congestion, sir. ট্রাফিক কনজেশন। একটু বের করি ভার্বটা কি হবে এখানে, ওয়ার্ডটা দেখে যদি বুঝতে পারি। ইজদিহামা, স্যার এটা আগে পড়াইছিলেন স্যার, ইস্তিহামুন, তাটা দাল হয়ে গেছে। আচ্ছা আটা দাল হয়ে গেছে, তাহলে ইস্তাহামা না, ইস্তাহামা। ওকে, ইজদিহামা, রাইট। বাপ বলতেছে অফিল কারিয়াতি আল আহলুন অল জায়ারানু। অফিল কারিয়াতি, এবং গ্রামে আছে আল আহালু, পরিবার, অল জায়ারানু, এবং স্যার জিরানুন স্যার, জিরানুন। জিরানুন, জিরানুন হবে। জিরানুন মানে হলো কি, প্রতিবেশী নাকি? জিরানুন, স্যার নেইবার স্যার, নেইবার। নেইবার্স, নেইবার্স, জিরানুন। এবং এই নেইবার্সের সিঙ্গুলারটা কি? জিয়ারুনের বহুবচন হলো স্যার জিরানুন। কি আবার বলো সিঙ্গুলারটা? জারুন স্যার। জারুনের বহুবচন, জারুন, জারুনের বহুবচন জিরানুন। জিরানুন, রাইট। জারুন জিরানুন। অফিল কারিয়াতি, এবং গ্রামে আছে আহালুন, পরিবার, এবং জিরানু। ওকে, হাজা হাক্কুন, দিস ইজ ট্রু। ওয়ালাকিন্নাকা মারিদুন, কিন্তু অলিকান, অলিকান না, মা বলছে ইউ আর সিক, মারিদুন। ওয়ানা মারিদাতুন আইদান, এবং আমিও অসুস্থ। ঠিক। নাহানু নাহাতাজু, নাহাতাজু মানে কি? হাজত, আমাদের প্রয়োজন হয়। প্রয়োজন, রাইট, হাজত। নাহানু নাহাতাজু ইলা আওলাদিনা, আমাদের প্রয়োজন আমাদের সন্তানদের সেবা শুশ্রূষা। ওহুম ইয়াতাজুনা ইলাইনা আইদান, এখন বাপু বলতেছে অহম, এবং ইয়াতাজুনা, তারাও প্রয়োজন অনুভব করে, ইলাইনা, আমাদেরকে, আইদান, আমাদেরকেও। বাপ একটু নরম হচ্ছে আর কি। নেক্সট, ওকে। আর উম্মু বলতেছে নাবিউল বাইতা, নাবিউল বাইতা ওয়াল মাজরাতা। এখন মা বলতেছে নাবিউ, বা ইয়াবিউ, বিক্রি করা, বাইতা ওয়াল মাজরাতা, অনাশতারি, এবং আমরা কিনবো,
বাইতান ফিল আসিমা, বাড়ি কিনবে। বাড়ি কিনবো। বাপ বলতেছে সাআতলুবু মিনাল আওলাদি, সাআতলুবু মিনাল আওলাদি আন ইয়াশতারু লানা বাইতান হুনাকা। আমি আমার ছেলেদেরকে বলবো, ছেলেদের কাছে চাবো, তলব করব, মিন আওলাদিনা আন আইয়াশতারু, যেন তারা কিনে। কিনে, লানা আমাদের জন্য, বাইতান একটা বাড়ি, হুনাকা। এখন মা খুশি, জাযাকাল্লাহু খাইরান ইয়া আবা আমরিন। আবা হইল কেন? রিয়া হওয়ার জন্য। কারেক্ট। যখন মুদাফ মুদাফ ইলাইহি টাইপ কিছুকে ইয়া দ্বারা রাখা হয়, তখন এক্সাম্পল হলো আব্দুল্লাহ। আব্দুল্লাহ, আব্দুল্লাহকে যখন ডাকা হয় তখন হয় ইয়া আব্দাল্লাহ। অনেক চেঞ্জ হচ্ছিল। ওকে, ইয়া আব্দাল্লাহ। হ্যাঁ, দেখলাম আমরা মোটামুটি সবাই চলে আসছি, একটা ইউনিট পড়া হয়েছে। ওই প্রেসক্রিপশন গুলো দেখাবে। এটা আমরা ইয়াইশুল মিলিয়ুনু, এটা আমরা পরে দেখবো ইনশাআল্লাহ। আজকের আসল পড়া যায়, বিসমিল্লাহ। এটা হলো কি আমরা পড়ছি এখন মারফুয়াত। কি পড়ছি একটু আমরা রেসপন্ড করব, ইন অর্ডার দ্যাট লম্বা কাগজ একটু স্ক্যান করতে হবে, নতুবা এটা নিয়ে পড়ে থাকলে তো হবে না, তাই না? আমরা পড়ছি মারফুয়াত। মারফুয়াত হইল যে সমস্ত ইসম সব সময় মারফু চিহ্ন গ্রহণ করে ইন দি সেন্টেন্সেস, ওগুলোর মারফুয়াত। ওকে, তো মারফুয়াতের মধ্যে প্রথম ছিল আমাদের ফাইল। এখন আমরা পড়বো নাইবুল ফাইল। তো এগুলিতে আমাদের বেশি সময় দরকার হবে না। ফাইল, নাইবুল ফাইল ফেলুন মাজহুল ব্যবহার করবে, এবং যেটা থাকবে অবজেক্ট ওটা হয়ে যাবে সাবজেক্ট, আর কিছুই না। মাজহুল ব্যবহার হবে, বা অবজেক্ট হয়ে যাবে সাবজেক্ট, এবং এটা আমরা অতীতে আলোচনা আরো করেছি। ওকে, তাহলে নাইবুল ফাইল, কর্তা নাই, এই জন্য এটা ফেল মাজহুল ব্যবহার করা হবে। মাফুলুন বিহিটা সাবজেক্টের জায়গায় এসে বসবে, এই জন্য ওটাকে বলবে নাইবুল ফাইল। এখন বেসিক ফর্মুলা হলো পালা হয়ে যায় ফুয়েলা, তাই না? পালা হয়ে যায় ফুয়েলা, এবং এটা 14টা করে জানা যাবে, ফুয়েলা, ফুয়েলা, ফুয়েলু, ফুয়েলাত, ফুয়েলাতা, ফুয়েলনা। ওকে, এখন এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, এগুলি আমরা জানি, এগুলি নিয়ে আর সময় দরকার নাই। নাসারা, সে সাহায্য করেছে, তাকে সাহায্য করা হয়েছে। এই সে এবং তাকে এক ব্যক্তি না কিন্তু, তাই না? হ্যাঁ, ভিন্ন এক ব্যক্তি। ব্যক্তি না স্যার, ডিফারেন্ট। কে সাহায্য করেছে এখানে জানি না, আর এখানে সাহায্য করতে হলো সে। নাসারা, তারা দুজন সাহায্য করেছে। নুসিরা, তাদের দুজনকে সাহায্য করা হয়েছে। তাহলে এখানে ইন্টারেস্টিং যেটা, সেটা হলো এটা ইন্টারেস্টিং। নাসারা কম অর্থ কি? তাদের দুইজনকে সাহায্য করা হয়েছে স্যার। না, নাসারা কম, তাদেরকে সাহায্য করা হয়েছে। কারেক্ট। সে না হয়ে, রাইট, সে তাদেরকে সাহায্য, সে তাদেরকে সাহায্য করেছে। হ্যাঁ, নাসারা কুম।
এটাকে তুমি যদি মাজহুল বানাও, নুসির তোমাদেরকে সাহায্য করা হয়েছে। তো এগুলি ডিফিকাল্ট না, সেন্টেন্সে আসলে আমরা আরো সুন্দর করে এগুলি বুঝতে পারবো। তাহলে যে জিনিসটা আমরা এখানে বলতে চাচ্ছি কি, এইটা হলে বলতে চাচ্ছি অ্যাবসলিউটলি ফাইন। এই কোডটুকু বুঝলে আমাদের ইনশাআল্লাহ উই আর ডান উইথ কি, এবং এটা আমরা বুঝি। ফাতাহা খুলেছিল রাশেদুন, রাশেদ, আল বাবা, রাশেদ দরজাটি খুলেছে। এখন কি হয়েছে, রাশেদ রাশেদ গায়েব হয়ে গেছে, তাই না? রাশেদ নাই, তাহলে এটা হয়ে যাবে মাজহুল, আর উঠে যাবে নায়েবুল ফাইল। ফুতিহাল বাবু, দরজাটি খোলা হয়েছে। ফুতিহাল বাবু। কাতাবাল্লাহু আলাইকুমুস সিয়ামা, ফেল, ফাইল, মুতাল্লিক, মাফুলুন বিহি। এখন আমাদের কি হবে, ফাইল থাকবে না, মাফুলুন বিহি উইল বিকাম মারফু। কুতিবা আলাইকুমুস সিয়ামু। ওকে। ইউফসিলুন নাসু আন তাসুমু, ইউবদিলু, আবদালা ইউবদিলু, মানুষ পছন্দ করে, উত্তম মনে করে, আন তাসুমু, যে তোমরা রোজা রাখবে। তাইলে এটা এই বাক্যে মাফুলুন বিহি, আন তাসুমু মাসদার মুআওয়াল। এখন ইউফ সিলু হয়ে যাবে ইউফ সালু, মাজহুল, আন তাসুমু। এটা হলো এখন নায়েবুল ফাইল। এখানে এটা হলো ফি মাহাল্লি রাফইন, এখানে কি এটা ফি মাহাল্লি, সরি সরি, আমি আগে একটা ভুল বলছি, এটা হলো ফি মাহাল্লি নাসবিন, কারণ এটা তো মাফুলুন বিহি। আর এখানে কি হয়েছে, না না, ফি মাহাল্লি রাফইন, এখানে রাফইন, এটা তো নায়েবুল ফাইল। পরে এই প্রথম আন তাসুমু মাসদার মুআওয়াল মাফুলুন বিহি, ফি মাহাল্লি নাসবিন, আন তাসুমু নায়েবুল ফাইল, ফি মাহাল্লি রাফইন। যেখানে ডাইরেক্ট দম্মা কাসরা ফাথা দেওয়া যাবে না, ওগুলি হলো মাহাল্লি। ওকে, আরো কিছু এক্সাম্পল আছে, ওগুলি অতিরিক্ত স্টাডি। নাও আসি মুবতাদা। মুবতাদা সম্বন্ধে তেমন কিছু বলার নাই, অনেক আগে আমরা তো জানি। জেনারেলি মুবতাদা হয় মারেফা, খবর হয় নাকেরা। আল কালামু মাকসুরুন, আল কালামানে মাকসুরানে, আকলামুন মাকসুরাতুন। এখানে বোঝা যাচ্ছে যেটা কি, এটার সাথে এটা জেন্ডার এবং নাম্বারে মিল থাকবে, জেন্ডার এবং নাম্বার। যেমন এখানে জেন্ডার মুয়ান্নাস, সিঙ্গুলার, ব্রোকেন প্লুরাল বলে, সো এটা মুয়ান্নাস। মুবতাদা এবং খবর। সাধারণত মারিফা ইসে মুবতাদা হয়। এর মধ্যে তিনটা ইসেম আছে, ইসমুল ইস্তিফাম, ইসমুল শার্ত এবং মাসদার মুআওয়াল। এগুলি নাকেরা, বাট এদের মধ্যে সাম স্পেশাল কোয়ালিটি আছে, ক্যারেক্টার আছে, যে কারণে এগুলিও মুবতাদা হতে পারে। এখন আমরা এখানে এই টেবিলে দেখানো হচ্ছে কারা কারা মুবতাদা হয়, মুবতাদার এক্সাম্পল। প্রথমে দেখি আমরা, যেন কনফিউশন না হয় যে এটা কি মুবতাদা কিনা। জায়েদ মারেফা, এটা তো নর্মাল। তারপর আল যুক্ত মারেফা হয়ে গেল। মুদাফ ইলাইহি মুবতাদা হয়, বাবুল বাইতি। এবং আরেকটা জিনিস এখানে পাচ্ছি, এটা কি ডেফিনিট, তাই না? বাবুল বাইতি কি ডেফিনিট? কেন ডেফিনিট?
এটা তো ডেফিনিট বোঝা যাচ্ছে না, তারপর আমরা বলতেছি বাবুল বাইতি ডেফিনিট। বাড়িতে হওয়ার কারণে বাবুটা তো ডেফিনিট হয়ে গেল স্যার। বাইট ডেফিনিট হওয়ার কারণে, তাই না? রাইট স্যার। মুদাফ ইলাইহি ডেফিনিট হলে পুরা জিনিসটা ডেফিনিট হয়। দমির ডেফিনিট। হাজা হাজা বাইতুন মুবতাদা। ইসমুল মাউসুল মা আসিলা, ইসমুল মাউসুল তাকে তার সিলা নিয়ে মুবতাদা হতে পারে। তা ইসমুল মাউসুল হলো এটা আল্লাজি। এখন আল্লাজির বর্ণনা দিচ্ছে, ইয়াবুদু গায়রাল্লাহি, যে আল্লাহ ছাড়া অন্যর ইবাদত করে। দুইটা মিলে হলো কি মুবতাদা। মুশরিকুন, মুশরিকুন কি আমাদের খবর Right. মিলে, আমাদের ইয়েস ফর্মুলা মিলে, জি স্যার। বাস ইনশাআল্লাহ। ইসমু শার্ত মুবতাদা। মান তুকরিম উকরিমহু, ইস্তিফহাম আছে। মান মারিদ, হু ইজ সিক, মারিদকে, হু ইজ সিক। মুবতাদা খবর। ইসমুল ইস্তিফহাম ক্যান বি মুবতাদা। ইসমু শার্ত মুবতাদা। মাজদার মুআওয়াল মুবতাদা। মাজদার মুআওয়াল। আনতা সুমু খাইরুল লাকুম, আনতা সুমু তোমাদের রোজা রাখা, খাইরুন খবর, লাকুম মুতাআল্লিক। আনতাত্তাহিদু, আনতাত্তাহিদু ইত্তিহাদ, তোমাদের জড়ো হওয়া, একত্রিত হওয়া, কনফেডারেশন করা, খাইরুল লাকুম তোমাদের জন্য উত্তম। এই সেন্টেন্স তার অল্টারনেটিভ দেখা যাচ্ছে। আমরা বলছি এটা কি মাজদার মুআওয়াল, তাই না? মাজদারটা কি তাহলে? সিয়ামুন রোজা রাখা, ইত্তিহাদুন একত্রিত হওয়া। ওখানে ওগুলি দিয়ে সেন্টেন্সটা দেখানো হলো। এখন আমরা বলছি জেনারেলি মুবতাদা মারেফা, দেয়ার আর কেসেস মুবতাদা নাকেরা। এরা কারা? অনেকগুলি নিয়ম দেওয়া আছে, বসে বসে মুখস্থ করার দরকার নেই, এটা আমরা আগেও কভার করেছি, এটা পড়েছি। আমরা শুধু জেনে রাখি, হ্যাঁ মুবতাদা ক্যান বি নাকেরা, কখন কখন, এই যে সমস্ত কন্ডিশন। মা আহাদুন যদি মা দিয়ে ইয়া হয়, তাই না, নাকিরা দিয়ে ইসম হয়, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, এগুলি আমরা ডিসকাস করেছি আগেবারই। ওকে, এখন আসি আমরা খবর। খবর হলো নাকেরা, এবং খবর আকসামুল খবর, খবরের যে প্রকারভেদ আমরা পড়েছি আগে 5 ধরনের। কি কি? একটা হলো খবর মুফরাদ, একক শব্দ। তারপরে খবর শিবু জুমলা, 2 ধরনের, জার মাজরুর আর জরফ মুদাফ ইলাইহি, তাই না? জার মাজরুর জরফ মুদাফ ইলাইহি, এগুলি আমরা পরীক্ষা দিয়েছি। আল উস্তাদু ফিল ফাসলি, দ্য টিচার ইজ ইন দি ক্লাস। আল কিতাবু ফাওকাল মাকতাবি, বইটা টেবিলের উপরে, জরফ মাজরুর। তাহলে এখানে গেল আমাদের 3 ধরনের গেল, মুফরাদ, জার মাজরুর, জরফ মুদাফ ইলাইহি। আচ্ছা, এখন একটা কথা, এটা তোমরা এনকাউন্টার করবা, প্লিজ নোট। জার মাজরুর এবং জরফ মুদাফ ইলাইহি কে আমরা বলছি খবর। গ্রামাটিক্যালি যখন অ্যানালাইজ করে তখন খবর কি হয়? মারফু না মানসুব? মারফু। মারফু। গ্রামাটিক্যালি যখন অ্যানালাইজ করে তখন খবরকে বলা হয়, না সরি, আমি আবার বলছি, গ্রামাটিক্যালি যখন অ্যানালাইজ করে তখন এই জার মাজরুর এবং জরফকে বলা হয় কিছুর সাথে অ্যাটাচ থাকে। তো এই অ্যাটাচ শব্দগুলিকে সাধারণত ব্যাকরণে যেগুলি ধরে নেওয়া হয় সেগুলি হলো এটা। নট ভেরি ইম্পর্টেন্ট টু মেমোরাইজ, নট ভেরি ইম্পর্টেন্ট টু ওকে। যেমন মনে করো সে বাড়িতে অবস্থান করছে, তাই না? হুয়া ফিল ফাসলি, হুয়া ফিল বাইতি। এই যে বাইতে, এই কথাটা আমরা বলি না। কায়নুন, হাদিরুন, মাওজুদুন, হাসিলুন, মুস্তাকারুন,
এই শব্দগুলি মুতাআল্লাক হিসাবে ব্যবহার হয়। Agreed? এখন মনে করো আর রাজুলু ফিল বাইতি নরমাল, তো তুমি এটা কিন্তু কোনো সময় লেখা হবে না। লোকটি বাড়িতে আছে, এই যে আছে মুস্তাকাররুন, কাইনুন, হাদিরুন, এনিথিং ক্যান বি টেকেন। তাহলে কেন নেওয়া হয় সেটাও একটু বলি। বিশেষ করে খবরের বেলা যখন বলা হচ্ছে এটা হলো মারফু, তখন এই যে ফিল বাইতে, এটাকে তো মারফু চেহারা দেখানো যায় না, তাই না? দেখানো যায়, বলতে হবে ফি মাহাল্লি। তো এটাকে মারফু একটা ইসেমের সাথে মোতাল্লিক করে, আর কিছুই না। তাহলে মোতাল্লিক কিসের সাথে হয়? জার মাজরুর এবং জরফ মুদাফ ইলাইহি। এরপরে জুমলাতুল ইসমিয়া এবং জুমলাতুল ফাইলিয়া। জুমলাতুল ইসমিয়াটা একটু আলাপ করি, ফাইলিয়াটা দরকার নেই, সোজা। ইসেম দিয়ে শুরু হচ্ছে, এরপর আরেকটা জুমলা, আবুহু আলিমুন, তার বাবা একজন আলেম। তাহলে এইখানে এমন একটা কিছু থাকবে জুমলাতুল ইসমিয়াতে যা মুবতাদাকে রেফার করবে, রেফার ব্যাক করবে। এটাকে বলে আইদ। ওকে, এখানে নাই লেখা হয়তো, এই যে মুবতাদাকে নির্দেশ করবে। তাহলে জুমলাতুল ইসমিয়া এবং জুমলাতুল ফাইলিয়া ক্যান বি খবর। 5 টাইপস অফ খবর আমরা আলোচনা করেছি। খবরের অন্যান্য নিয়মাবলী, দমিরুল ফাসলি এটা একটু দেখি। উলাইকা মুবতাদা, কারণ ডেফিনিট। আল মুফলিহুন, এটা যদি না থাকতো তাহলে ওই যে হাজাল বাইতু, দিস হাউস, এরকমটা ট্রান্সলেশন হইতো। Am I correct? হাজাল বাইতু এরকম ট্রান্সলেশন হইতো। ওই ট্রান্সলেশনকে অ্যাভয়েড করার জন্য এখানে বলা হচ্ছে উলাইকা হুমুল মুফলিহুন। ওকে, এই হুমটা হলো দমিরুল ফাসল, পার্থক্যকারী দমির। এটা ভেরি ইম্পর্টেন্ট, কারণ এটা আমাদের প্রায় সম্মুখীন হতে হয়। সাধারণত মুবতাদা মারিফা, খবর নাকিরা হয়। তবে খবরটি যদি আলিফ লাম যুক্ত হয়ে মারিফা রূপ নেয়, তবে সেটি মুবতাদা খবর নাকি সিফাত মাউসুফ তা নিয়ে দ্বিধা তৈরি হয়। এই জন্য উভয়ের মাঝে মুবতাদার অনুরূপ একটি দমির ব্যবহার করা হয়, তাকে দমিরুল ফাসলি বলে। এখন এই দমিরুল ফাসলের অর্থ আছে, তাই না? এই দমিরটি যুক্ত বাক্যের সাধারণ অর্থ বদলে সেখানে দৃঢ়তা ও সীমাবদ্ধতা, তাকিদ এবং হাসন সৃষ্টি হয়। এই জন্যই একমাত্র নিশ্চয়ই মূলত তারাই উলাইকা হুমুল মুফলিহুন। এটা তারকিব করার সময় দুইভাবে করে, মুবতাদা দমিরুল ফাসল, খবর জুমলাতুল ইসমিয়া। দ্বিতীয় নম্বর মুবতাদা, এরপরে এটা আবার কি মুবতাদা এবং খবর মিলে জুমলাতুল ইসমিয়া। তাহলে মুবতাদা এবং এই অংশ মিলে এই অংশ তার খবর, খবর ক্যান বি জুমলাতুল ইসমিয়া, পুরাটা আবার জুমলাতুল ইসমিয়া। বুঝা গেছে? ওকে, এরকম নিচে আরেকটা এক্সাম্পল দেওয়া আছে। একাধিক খবর হওয়া, একাধিক খবর হওয়া, একটা মুবতাদার একাধিক খবর। দেখো এটার এক্সাম্পলটা দেখো, সুন্দর। এটা এইখানে এই একাধিক খবরের বেলায় ওয়া এডিশনাল দরকার নেই। একটি মাত্র মুবতাদার জন্য বাক্যে একের অধিক খবর আসতে পারে, মাঝখানে ওয়া বা অব্যয় ছাড়া। বাক্যে ওয়া না থাকার অর্থ সবগুলি খবর মিলিয়ে একই মুবতাদাকে সম্পূর্ণভাবে ফুটিয়ে তুলেছে, এরা স্বাধীনভাবে খবর। অহুয়াল গফুর রহিম, দুইটা মুবতাদা।
খবরের শেষে বা থাকা, অমাল্লাহু বিগাফিলিন, অমাল্লাহু আল্লাহ, বিগাফিলিন আম্মা তা'মালুন, জোর দেওয়া, মোটেও, এই শব্দটা না। আল্লাহ মুবতাদা, বিগাফিলিন হলো খবরের অংশ, আম্মা তা'মালুন। খবরে আরো কিছু এক্সাম্পল দেওয়া আছে, কারা কারা হতে পারে। হ্যাঁ, খবরের প্রকারভেদ, খবরুন মুফরাদ, মুফরাদদের খবরের মধ্যে আরেকটু করছে, মুফরাদ একক শব্দ, মুদাফ মুদাফ ইলাইহিকে মুফরাদ হিসাবে গণ্য করেছে। হ্যাঁ, আসলে একটা সত্তাকেই তো নির্দেশ করে মুদাফ মুদাফ ইলাইহি। বাবুল বাইতি, হ্যাঁ, ওকে, বাবুল বাইতি মুহাম্মাদুর, তারপরে মুদাফ মুদাফ ইলাইহি গেল। মাউসুফ সিফাত, যেমন এখানে মুহাম্মাদুল মুবতাদা, রাসূলুল্লাহি খবর। তাহলে এই যে মুদাফ মুদাফ ইলাইহি, জাইদুন, তালিবুন, মুজতাহিদুন, সিফাত মাউসুফ মিলে খবর, এবং এটাকে একক বলা হয়, মুফরাদ। বাকিগুলির এক্সাম্পল সিম্পল। আয়েশা তু আয়েশা, উম্মুহা তার মা, তাবিবাতুন একজন ডাক্তার, জাইদুন মুবতাদা, ইয়াকরাউল কুরআনা সে কোরআন পড়ছে, জুমলাতুল ফি'লিয়া হয়ে খবর। ওকে, আমরা এখন আমাদের ইয়ের মধ্যে ইসমু কানা ওয়া আখাওয়াতিহা, কানা এবং তার যে সিস্টার আছে তারা হইল ইসম, এগুলো হইল মারফু, তাই না? আমাদের শিবে কি বলে? ইসমু কানা ও আখাওয়াতিহা, কানা এবং তার সিস্টার, অথবা আফালুন নাকিস, অসম্পূর্ণ ক্রিয়া। ওকে, আমরা একটু দেখি এরা কারা। কানা সরা জল্লা বাতা, আসবাহ আধা আমসা, মা জালা মা বারিহা মান ফাক্কা মা ফাতিয়া, মা দামা এবং লাইসা। এর মধ্যে সবগুলি ব্যবহার হয়, all are used in the Quran. এক্সটেন্সিভ ইউজ হলো এই দুইটা। কানা, লাইসা। ওকে, তাহলে আমরা এটা যেহেতু আমরা অনেক পড়েছি, এটা নিয়ে আর আলোচনা করি না। এখানে কিছু এডিশনাল লিটল হায়ার লেভেল অফ গ্রামারের কথা বলা আছে, যখন প্রয়োজন পড়বে তখন আমরা এটা স্ক্যান করব। জাইদুন মুজতাহিদুন, এটা আমাদের চেনা দরকার। জাইদুন মুস্তাহিদুন, জায়দ হলো পরিশ্রমী, নর্মাল সেন্টেন্স। কানা ঢুকেছে, কান আল্লাহু আলিমান, ওই এক্সাম্পল মনে রাখবো। এখন এখানে হলো জায়দ হলো মুবতাদা, মুস্তাহিদ হলো খবর। কানা ঢুকার পরে জায়দ হয়ে গেল ইসমু কানা, আর মুস্তাহিদান হলো খবর কানা। এই পার্থক্যটা শুধু মনে রাখলেই হবে, আর কিছু লাগবে না। ইসমু কানা, খবর কানা, এর আগে কি? মুবতাদা খবর। বলি আবার, ইসমু কানা খবর কানার আগে কি ছিল? মুবতাদা এবং খবর। মুবতাদা খবর। আচ্ছা, এখন এই যে কানা সরা বাতা বা আজহা, এগুলি 14টা কি রূপান্তর হয়? এটা জেনে রাখি, এই 14টা রূপান্তর হয় না। প্রথমে আসি, কোনগুলি পূর্ণ রূপান্তর হয়, সেগুলি হলো এইগুলি। কানা 14টা হবে ইয়াকুনু, 14টা হবে কুন, লা তাকুন, অল একদম নর্মাল আমরা যে কনজুগেশন করি সেগুলো। সারা ইয়াসিরু, জাল্লা ইয়াজাল্লু, বাতা ইয়াবিতু, আসবাহা
ইউসবিহু, আধা, ইউদহি, আমসাই, ইউমসি, এগুলি ফুল কনজুগেশন হয় এবং ফুল কনজুগেশন ব্যবহার হয়। কানার কনজুগেশনটা এখানে দেখানো হলো, কানা ইয়াকুনু মাদি মুদারি। যেগুলি আংশিক কনজুগেশন হয় সেটা হলো এই 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 ওই যে মাজালা, মা বারাহা, মা হাতিয়া এবং মানফাক্কা। এই আংশিক কনজুগেশনটা কি, এটা একটু খেয়াল করার বিষয় আছে। মা জালা, আমরা মাদি, সাধারণ মাদিকে নাবাচক কি করি, কি দিয়ে করি? নাসারা। স্যার লা লাগাই দিয়েছে। নাসারা সে সাহায্য করেছে, সে সাহায্য করে নাই, লা না, মা, মাদিকে মা। আর ইয়ানসুরু মুদারেকে লা। আবার বলি, মাদির জেনারেল নাবাচক হলো মা দিয়ে হয়, মুদারের জেনারেল নাবাচক হলো লা দিয়ে হয়। তবে ব্যতিক্রম আছে, দুইটাই ব্যবহার হয়, বাট জেনারেলি মা এবং লা। তাহলে মা জালা মাদি, এটা মুদারিতে কি হবে? লা ইয়াজালু। এটা বোঝানোর জন্য ইম্পর্টেন্ট যে মা বা লা হয়ে গেল কেন। এটা মাদি, এটা মুদারে। মা বারাহা লা, মা ফাতিয়া লা ইয়াফতাউ, মান ফাক্কা লা ইয়ানফাক্কু। ওকে, এই দুইটা কিসে কিসে বোঝাইতে হয়? মাদি এবং মুদারে, আমর হয় না। মাদি ক্রিয়ার নাবাচক মা এবং মুদারি ক্রিয়ার নাবাচক লা দিয়ে করা হয়। আর যেগুলি পরিবর্তন হয় না, অপরিবর্তনশীল, এগুলি বলতেছে, অপরিবর্তনশীল বলতে আসলে বোঝাচ্ছে যে এগুলি মুদারি নাই, মাদি আছে, বাট নাম দিছে অপরিবর্তনশীল ক্রিয়া। যেমন লাইসা এবং মাদামা। লাইসার কোনো মুদারি নাই, লাইসা ইয়া লাইসা এরকম নাই, মাদামা ইয়ামদামা এরকম নাই। তাহলে গেলে লাইসা, লাইসার ইয়েটা দেখানো হচ্ছে এবং ব্যবহার আছে। লাইসা, এটা একটু আমরা সময় দেই এবং কনজুগেশনটা বুঝি, এভরিবডি ক্লিয়ার? Yes. এবং এটা আমরা জানি, আমরা করেছি। লাইসা, দেখি, লাইসা, লাইসা, লাইসু, লাইসাত, লাইসাতা, লাসনা। এরপর এটা লাস্তা, লাস্তুমা, লাস্তুম সোজা। আর মা দামা, 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 দামু, দামাত, দামাতা, দুমনা। কিসের মতো এটা? পালার মতো। দুমতা, দুমতুমা, দুমতুম, দুমতি, দুমতুমা, দুমতুন্না, দুমতু, দুমনা। এখন বাক্য গঠন, এক্সাম্পল, কানাল বাইতু নাজিফান, ওকানাল্লাহু গফুরার রহিমা, ওকানাল ইনসানু আজুলান। হ্যাঁ, কোরআনের আয়াত এবং দিয়ে এগুলি কিছু এক্সাম্পল দেওয়া হয়েছে, এখানে আমরা ডুয়েল না করি। এগুলি তোমরা এখন না, অন টাইম স্টাডির জন্য এগুলি থাকলো। ওকে, এখন এই যে ফেল নাকিস আমরা দেখাইলাম, কেন নাকিস বলতেছি? কানা জাইদুন, জায়েজ ছিল, তাই না? অর্থ বোঝা যাচ্ছে না, কিন্তু এমন কিছু যদি বসে অর্থটাকে পূর্ণ করে দেয়, তাহলে এগুলি আমরা ফেল তাম হিসাবে চিন্তা করতে পারবো। তখন ওটার ফেল নাকিস হবে না, ফেল তাম, আর তারপরেটা ফাইল মাফুল ইত্যাদি যা যা কিছু হয় সেটারই কিছু এক্সাম্পল এবং কিভাবে এটা ব্যবহার হয় সেটা দেখানো হয়েছে। যেমন একটা এক্সাম্পল দিলেই আমরা বুঝবো। কানাল মাতারু, বৃষ্টি হয়েছে। সরা
রাশিদুন ইলা বাইতিহি, তার বাড়ির দিকে। এক অবস্থা থেকে আর অবস্থাতে পরিবর্তন হওয়া, এইগুলি ঢুকার পরে, রাশিদুন ইলা বাইতিহি ঢুকার পরে এটা মাফুল হয়ে ফাইল হয়ে গেছে। তো এটা আমরা জেনে রাখি যাতে কোনো সময় এগুলি সামনে আসলে আমরা কনফিউজড না হই। আইডিয়া দেওয়া ফর ফার্দার own time analysis and study. খাবারও ইন্না ওয়া খাওয়াতিহা, তাহলে কানাল্লাহু ইসমু কানা মারফু, ইন্নাল্লাহা আমি মারফুদ আসি নাই, ইন্নাল্লাহা আলিমুন, তাহলে খবরু ইন্না মারফু, তাই না? আমরা মারফুয়াত পড়তেছি না? Yes, sir. তাহলে খবরু ইন্না মারফু, ইসমু কানা কানাল্লাহু মারফু, খবরু ইন্না মারফু। আর মানসুবের তখন কি বলবো তাহলে? খবরু কানা মারফু, আর ইসমু ইন্না খবরু কানা মানসুব, ইসমু ইন্না মানসুব। ওকে, তা এগুলিকে এই যে ইন্না আন্না কা আন্না লাকিন্না লাইতা, এগুলির আরেকটা নাম হলো হুরুফুল মুশাব্বাহাতুন বিল ফিল। এগুলি হলো হরফ সিম্বলাইজিং, রিজেম্বলিং। এখানেই কিনবা না নতুন বাসায় উঠে কিনবা? ওরা ফেলছে। ওকে, তাহলে আচ্ছা, এরা কারা? ইন্না আন্না কা আন্না এন্ড অল দিস থিং। এখন আমারও অনেক সময় ইয়ে হয়েছিল যে এরা কেন মুশাব্বাহাতুন বিল ফিল এই নাম কেন দিল? দেয়ার ওয়াজ রিজন। ওকে, এটা জেনে রাখা ভালো যে এগুলি হলো খাবারু ইন্না ওয়া খাওয়াতুহা, আরেকটা নাম হলো হুরুফুন মুশাব্বাহাতুন বিল ফিল, ফিলের মতো কাজ করে এই জন্য। তো এরা কারা? ইন্না আন্না কা আন্না। এটার মধ্যে একটা জিনিস যেন কনফিউশন না থাকে, প্রায়শই ট্রান্সলেশনে আন্নার ট্রান্সলেশন করা হবে যে, বাট এর মধ্যে একটা তাকিদ আছে। ইন্নার মধ্যে তো কনফার্ম তাকিদ আছে, আন্নার মধ্যেও তাকিদ আছে। এখন খবর যেরকম আমরা আগে পড়েছি, মুফরাদ হতে পারে, তারপরে মুফরাদ আবার 3 রকম দেখাইছি, তাই না? মুফরাদ কয় রকম দেখানো হইলো? মুফরাদ একক শব্দ, পরেরটা কি? জুমলাত, হ্যাঁ, বিপুল জুমলাত। না, মুফরাদের 3টা আমরা আলোচনা করেছি কতক্ষণ আগে। একটা হলো একক শব্দ, আর একটা মুদাফ মুদাফ ইলাইহি, আর একটা মাউসুফ সিফাত, তাই না? Yes, sir. এগুলি মুফরাদ একটা ক্যাটাগরি। 2 নম্বর ক্যাটাগরি হলো জরফ জার মাজরুর, চার মাজরুর এবং জরফ মুদাফ ইলাইহি। 3 নম্বর ক্যাটাগরি হলো জুমলাতুল ফাইলিয়া এবং জুমলাতুল ইসমিয়া, খবর ইসমু ইন্না খবর ইন্না। আল্লাহু আলিমুন, ওই জিনিসটাই আবার এখানে দেখানো হয়েছে। এখন আল মুমিনুনা ইখওয়াতুন, নরমাল একটা বাক্য, আল মুমিনুনা ইখওয়াতুন, মুমিনগণ পরস্পর ভাই। এখন এখানে আমি যদি ইন্না লাগাই তাহলে কি হবে? এটা হবে ইসমু ইন্না, এটা হলো খবরু ইন্না। ইসমু ইন্না কি হয়? মানসুব। মানসুব, sir. ইন্নাল্লাহ আলিমুন, আমরা অনেকবার মনে করো 20, 25, 30, 40 বারও বলছি, এটা আলোচনা করেছি, এভাবেই মনে রাখবো। ইসমু ইন্না মানসুব, কেমনে? ইন্নাল্লাহ। তাহলে ইন্নাল, এখন এটা যদি মানসুব হতে হয় তাহলে এটা কি চেহারা নিবে?
ইন্নাল, ইন্নাল্লাহা আলিমুন। কারেক্ট, ওইটা আমাদের যে এক্সাম্পলটা, ইন্নাল্লাহ আলিমুন। এখন যদি আমি এখানে ইন্না বসাই, তাহলে এইটা কি পরিবর্তন আসবে? মানসুখ হইতে হবে তো। স্যার ভেরি কারেক্ট, ফিনিশ। ইন্নাল মুমিনিনা ইখওয়াতুন। ওকে, এগ্রিড এভরিবডি ইনশাআল্লাহ? জি স্যার। জি স্যার। ইন্নাল মুমিনিনা ইখওয়াতুন, এই কতটুকু বুঝলে আমাদের হবে। এখানে একটা জিনিস আছে, এই ইন্নার সাথে অনেক সময় মা যোগ চলে আসে, এটাকে বলে মাল কাফা, মা আল কাফা। এবং এই মা যদি থাকে, ইন্না আর কাজ করে না। ইন্না যে আমল করার কথা, ইন্নাল্লাহ আলিমুন, তখন আর কাজ করে না। বাট ইন্নার, কারেক্ট কারেক্ট, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, এটাই থেকে যাবে। আল্লাহু ইলাহুন ওয়াহিদ ওয়ালাকিন্নাল্লাহা ইলাহুন ওয়াহিদ ওয়ালাকিন্নামাল্লাহু ইলাহুন ওয়াহিদ। স্যার এটার পার্থক্য কি? ইন্নামাল মুমিনিনা আর ইন্নাল মুমিনিনার মধ্যে পার্থক্য কি স্যার? তাকিদ আছে, তাকিদ নেই মনে হয় এরকম স্যার। প্রথম দুইটা, এটা আর এটা, স্যার, না, সেকেন্ড এবং থার্ডটা স্যার। সেকেন্ড এবং থার্ডের পার্থক্য নাই, শুধুমাত্র এই আমলটা রহিত হইল। এখন নিশ্চয়ই মানে অর্থ কি একই স্যার? মানে কি স্যার তাকিদটা রহিত হয়ে গেল না স্যার? ইন্নার তাকিদটা রহিত হয়ে গেল কেবল মা কেবল দ্বারা। কেবল আছে তো, মোমেনরা তো কেবল পরস্পর ভাই ভাই। সেন্টেন্সের প্রেজেন্টেশনটা একটু অন্যরকম হয়। ইন্নামার শব্দের অর্থ হল মূলত, মূলত বেসিক্যালি। একটু জোর দেওয়া হচ্ছে আর কি স্যার, হ্যাঁ, মা দিয়ে স্যার তাকিদটা মানে বাড়ানো হচ্ছে আর কি, তাকিদ, মানে হ্যাঁ তাকিদ আছে, আরো বাড়ানো হয়েছে, রাইট, বাড়ানো হচ্ছে, জি ইম্পর্টেন্সটা বাড়ানো হয়েছে আর কি। বাড়ানো হয়েছে। এগুলি ইনশাআল্লাহ উল্টা আমরা বুঝছিলাম। আরো নিজেরা যখন বালিশ দিব, বালিশ নাও, বালিশ নাও। ওকে। তবে লাইতার বেলায় বলছেন লাইতার আমল বাতিল হয় না, ঠিক আছে, এগুলি আমরা যখন পাবো তখন দেখব। আচ্ছা, এখন মা মাউসুলা এবং মা মাসদারিয়া এই হরফগুলির পরে বসে, ইন্না আন্না কা আন্না, খেয়াল করো, ইন্না আন্না কা আন্না লাইসা, তাই না? ইন্না যোগ মা, এখন হয়ে যাবে কি ইন্না মা, তাই না? ওই যে আগে পাইছিলাম, তাই না? আমল বাতিল করে দেয় অর্থ। কিন্তু এই মা মাউসুলা কিংবা মা মাসদারিয়া যদি যোগ হয়, এগুলি অ্যাটাচ করে না, একসাথে লেখে না। দিস ইজ এডিশনাল ইনফরমেশন। তাইলে আমি যখন এই যে সেন্টেন্সে যখন দেখবো সামথিং লাইক দিস, ইন্না মা ইনদাল্লাহি হুয়া খায়রুল লাকুম, এই যে মাটা পাইলাম, এটা ইন্না মানা, এটা কি মা ইনদাল, এটা হলো ইসমুল মাউসুল। এই যে যা, ইন্না নিশ্চয়ই, মা ইনদাল্লাহি হুয়া খায়রুল লাকুম, যা কিছু আছে আল্লাহর কাছে, দ্যাট ইজ বেটার। স্যার এখানে তো মা একটা আলাদা একটা ওয়ার্ড আসলো আর কি। আলাদা একটা ওয়ার্ড, এটাকে যেন আমরা আইডেন্টিফাই করতে পারি। আমরা এতক্ষণ শিখলাম ইন্না যোগ হইলো, ইন্না মা আমল বাতিল করে দিল, আবার এই মাটা কোনটা সেপারেটলি দেখা হয়, তাই না? এই কথাটা বলার জন্যই আসলে এই প্যারাটা ইন্ট্রোডিউস করা হলো, আর কিছু না। যাই হোক, ইন্না আন্না লাক্কা আন্না লাকিন্নার কিছু এক্সাম্পল দেওয়া হইলো। এখন একটা জিনিস আছে, এইগুলি এই যে ইন্না, এটা সুকুন দিয়ে হয়, ইন আন্না আন, কা আন্না কা আন, লাকিন্না লাকিন, লাইতা নাই, লা আল্লাহ নাই। এই যে তাসদিদের থেকে সুকুন করা হয়, হ্যাঁ, অর্থগত তেমন পার্থক্য হয় না, অর্থগত তেমন। আচ্ছা, আমরা দেখি তাহলে, আমরা এই যে ভারী থেকে হালকা করা কনসেপ্টটা তো বুঝছি, তাই না?
ওস্তাদরা কনসেপ্টটা কি বুঝতে পেরেছি? মানে হালকা করলে কি স্যার অর্থ পরিবর্তন হবে কিনা স্যার, এই কনসেপ্টটা বুঝি না স্যার। মানে হালকাটা কেন করা হচ্ছে আর কি স্যার? আচ্ছা, এটা করা হচ্ছে পড়ার পড়ার ফ্লুয়েন্সি, অনেক সময় জোর না দেওয়ার ফ্লুয়েন্সি, এরকম আমরা দেখি। মোকাফফাফাতু খাফফাফা, খাফফাফা ইউখাফফিফু খাফফাফা বলে হালকা করা। মিনাল মুসাক্কালা সাক্কালা ইউসাক্কিলু। সহজ কথায় এই যে চারটা হরফে যখন তাসদীদ থাকবে না, সুকুন দেওয়া হয়, এটা এত। আচ্ছা একটু দেখি, ইন্না থেকে আন, তাহলে এগুলি আমরা কি করতেছি, আসলে জেনে রাখতেছি, তাই না? কারণ এগুলি অ্যাপ্লাই করে মুখস্থ করে আমরা বাক্য রচনা করতে পারবো না এই মুহূর্তে, বাট রচিত বাক্য অ্যানালাইসিস করতে পারবো। যখন ইন্না হালকা হয়ে আন হয়, এর আমল বাতিল হয়ে যায়। তো ইন্নাল্লাহ আলিমুন, এই কাজ থাকবে না। এই অবস্থায় এটি নামবাচক এবং ক্রিয়াবাচক উভয় খাতেই বসতে পারে। আমরা আগে পড়তেছিলাম কি, ইন্নাটা কোথায় বসে? জুমলাতুল ইসমিয়ার আগে বসে, তাই না? এখন যদি ইন্না হালকা হয় আন হয়, তাহলে এটা দুই ক্রিয়ার আগে বসতে পারে। একটা ডিভাইস থেকে একটু শব্দ আসতেছে। ওকে, আসি। আন্না থেকে আন, ইন্না থেকে ইন হলে আমল বাতিল হয়ে যায়। আন্না থেকে আন যদি হয় তাহলে আমল বহাল থাকে। তো এখন ঘটনা কি? ঘটনা হলো, আমাদের সামনে যখন এরকম কিছু সেন্টেন্স পড়বে, আমরা কনফিউশন না হয়ে এখান থেকে ক্লারিফাই করে নেব যে না, দিস ইজ পসিবল। কান না থেকে কান, বাতিল করার ক্ষমতা বহাল থাকে। লাকিন না থেকে লাকিন, ওকে, লাকিন না থেকে লাকিন, ভুল সংশোধনী দেওয়ার জন্য। আচ্ছা, তাহলে এখানে একটা নোট, ইন এবং লাকিন হালকা হওয়ার পরও সাধারণত তাদের আমল হারিয়ে ফেলে। আন এবং কান হালকা হওয়ার পরও তাদের আমল বহাল রাখে। আমল মানে হলো কি, ওই যে মারফু মানসুব করা। আচ্ছা, মুকাফফাতু মিনাল মুসাক্কালা, কাজের, আচ্ছা, তাসদীদ যুক্ত অবস্থায় এই হরফগুলোর কাজের পরিধি খুব সীমিত থাকে। সীমিত থাকে যে বললাম, ইন্না জুমলাতুল ইসমিয়ার আগে বসে, ইন যখন হয়ে যায় তখন এটা জুমলাতুল ফেইলিয়ার আগে বসতে পারে। হালকা করা হয়, এদের ব্যবহার ক্ষেত্র বড় হয়ে যায়। এরকম একটা রিজনে ভারী থেকে হালকা কাজটা আসে। এবং এখানে আমরা এক্সাম্পল দিয়ে কিছু পৌরাণিক এক্সাম্পল দেখানো হয়েছে। ইন্না, ইন, অর্থগত কোনো পার্থক্য নাই। আন্না, আন, সেন্টেন্স গুলি আমরা কোন এক সময় কোন টাইমে পরে দেখব, এখন না। কাআন্না কাআন, লাকিন্না লাকিন। ওকে, আচ্ছা, ইন্নাল্লাহা আলিমুন, তাইলে এই যে ইন্না জেনারেলি সেন্টেন্সের শুরুতে বসে, তাই না? মাঝখানেও বসতে পারে, এটা আমরা জেনে রাখি। ইন্না, ইন্নাল্লাহা আলিমুন, আমরা তো ডেফিনিশনেই বলি যে এগুলি হলো জুমলাতুল জুমলাতুল ইসমিয়াল আগে বসে, মুবতাদাকে এটা করে, খবরকে এটা করে, তাই না? তাই এখানে আমরা বললাম যে না, ইন্নাটা শব্দের মাঝখানেও বসতে পারে। আর আন্না জেনারেলি শব্দের মাঝখানে বসে। জেনারেলি ইন্না বসে শুরুতে, আন্না বসে মাঝখানে। আর এই প্যারাটায় আমরা বলছি আন্না মাঝখানে বসতে পারে আন্ডার দিস ফলোইং কন্ডিশনস। যেমন আনসুরুল্লাজি, আনসুরুল্লাজি, আমি, আনসুরু, আনসুরু আমি সাহায্য, আনা আনসুরু আমি সাহায্য করি, আল্লাজি তাকে।
ইন্নাহু আকরামানি, যে আমাকে নিশ্চয়ই সে আমাকে সম্মান করে, তাই না? তাহলে এই যে ইন্নাহু মাঝখানে বসেছে না, সেই কথাটাই এখানে বলার জন্য আসলে এই অংশটার অবতারণা। লামুল ফারিগা বলে একটা ইয়া আছে, সেটা একটু আমরা আলোচনা করি, কারণ এটা লামুল মুজাহালাকা একটা টার্মিনোলজি আছে, এটা বোঝার জন্য আমাদের দরকার আছে। স্যার প্রেয়ার টাইম স্যার। ও, আমরা তাহলে এখানে গেছে আমরা ইনশাআল্লাহ 9:05 আমরা হাজির হতে পারবো, তাই না? ইনশাআল্লাহ। Pause recording. জি, বিসমিল্লাহির রহমানির রহিম। আফটার দি ব্রেক আমরা যেখানে আসছি, লামুল ফারিকা, ফারিক পার্থক্য, হ্যাঁ, লাম, একটা লাম আছে, এই লামটা নিয়ে আলোচনা এখানে। আমরা ইন অর্থ অনেকগুলি জানি, ইন অর্থ যদি, ইন অর্থ না, তারপর ইন হলো নিশ্চয়ই, এখানে আমরা পাইলাম। তো এই ইনটাকে নিশ্চয়ই অর্থে কনফার্ম করার জন্য, অবশ্যই অর্থে কনফার্ম করার জন্য একটা লাম দরকার হয়। ওকে, আমরা যদি এখানে একটু পড়ি, লামুল ফারিকা এবং লামুল মুজাহালাকা, আরেকটা লাম আছে মুজাহালাকা, এটা আমরা পড়বো, দরকারি লাম, দুইটাই ফাথা যুক্ত। এই যে এটা ফাথা যুক্ত, জবরযুক্ত। যখন বাক্যটা ইন দ্বারা হালকা দিয়ে শুরু হয়, তখন এটা নিশ্চয়ই না নাবোধক ইন, সেটা পার্থক্য করার জন্য একটা লাম দেওয়া হয়। ওকে, এটাকে বলে লামুল ফারিকা। জেনে রাখি, কনসেপ্টটা জেনে রাখি, কোনো সময় সামনে আসলে যেন কাজে লাগে। আচ্ছা, আরেকটা হলো এই দুইটা জিনিস, এই যে লাম, এই দুইটা জিনিস আমাদের জানা দরকার। একটা হলো লামুল ইবতিদাইয়া, শুরুর প্রারম্ভিক লাম, আর একটা লামুল মুজাহালা। মুজাহালা, মুজাহলাকা, মুজাহলাকা, সরি, মুজাহলাকা, লামুল মুজাহলাকা, লামুল মুজাহলাকা, হোয়াট ইজ ইট? লামুল মুজাহলাকা হলো স্থানান্তরিত লাম। হোয়াট ইজ ইট? এটা হলো ইন্না দিয়ে যখন কোনো বাক্য শুরু হয়, তখন এই দুইটা লামের কাজ হয়। হ্যাঁ, লামুল ইবতিদা এবং লামুল মুজালাকা এই সম্পর্ক আছে। কেমন? যদি কোনো বাক্য ইন্না না থাকে, তাহলে একটা লাম দিয়ে এমফাসিস যদি হয়, যেমন এই বাক্যটাকে যদি আমরা দেখি, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। উপরে লেখা পরে দেখব, জাইদুন কায়িমুন, জায়েদ দণ্ডায়মান। এখন আমি একটা লাম দিয়ে এমফাসাইজ করতে যাচ্ছি, তাহলে বলবো নিশ্চয়ই জায়েদ দণ্ডমান। এই লাম হলো লামটা ইবতিদাইয়া, শুরু লাম, যেটা কি দেয়? এমফাসিস দেয়। এটা বুঝে গেছে? স্যার বুঝতে পেরেছি স্যার। আচ্ছা, এখন যদি আরেকটা এমফাসিস দিয়ে আমরা যদি ইন্না যোগ করি, আরেকটা এমফাসিস দিয়ে ইন্না যোগ করি, তখন এই ইন্না এই লামটাকে সরাইয়া দিবে। এই যে সরায় দেওয়াটা, এটাই হলো স্থানান্তরিত লা। এক্সাম্পল, ইন্না জাইদান লাকায়িমুন। এই যে লামটা, এটা আগে ছিল প্রথমে লামুল ইবতিদা, ইন্না আসার কারণে এটা সরে গিয়ে এটা হলো মুজাহলাকা। তাহলে লামুল মুজাহলাকা বুঝে গেছে? ইন্নাল্লাহা লাগাফুরুর রহিম, অনেকে ব্যবহার হয়। আগে ছিল স্যার লা জাইদুন, এখন হয়ে গেল ইন্না জাইদান লা কয়িমুন। স্যার আগে মান ছিল নাকি স্যার? ওই আগে এটা আসো, ইন্নাল্লাহা আলিমুন, আচ্ছা স্যার। ইন্নাল্লাহা আলিমুন, এই পর্যন্ত ঠিক আছে। যখন লামটা আগে ছিল, ইন্না বাদে ছিল, লামের কোনো আমল নাই। লা জাইদুন কায়িমুন, অবশ্যই লাম, লামের আমল নাই, বাট লামটা সামনে এসে এমফাসিস দিচ্ছে, তাই না? এখন আমি ডাবল এমফাসাইজ করতে চাই, ইন্না যোগ করতে চাই, তাহলে ইন্না এবং লা পাশাপাশি বসতে পারে না, লাটা সরে গেছে। ইন্নাল্লাহা লাগাফুরুর রহিম।
ইন্নাল ইনসানা লাফিল খুসর। লামুল মুজালাকার আর কয়েকটা উদাহরণ এখানে দেওয়া আছে বিভিন্ন জায়গায় কখন কখন বসে একক শব্দে। এই যে লামুল মুজালাকা যেটা, এটা কোনটা পিছলানো লাম, তাই না? সরে যাওয়া লাম, তাই না? হ্যাঁ, Yes, sir. বুঝলাম তো। তো একক শব্দে এটার ব্যবহার দেখানো হইলো এখানে। ক্রিয়াবাচক খবরে যখন আসে জুমলাতুল ফাইলিয়া, ওয়া ইন্না রাব্বাকা, এটা ইন্না কি? ইন্না, ওকে। রাব্বাকা ইন্নাল্লাহ, তাই না? Yes, sir. এই লামটা হলো লামুল মুজালাকা। লা ইয়াকুমু বাইনাহুম ইয়াউমাল কিয়ামা, ইন্না রাব্বাকা, নিশ্চয়ই তোমার রব, অবশ্যই ইয়াকুমু, ফয়সালা করবেন, হ্যাঁ, বাইনাহুম, তাদের মাঝে, ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন। এগুলি একটু নিরস হয়তো লাগতে পারে, কিংবা বাট এগুলি কনসেপ্টগুলি আমরা জেনে রাখি, কখনো সামনে আসতে যেন এগুলিকে নিয়ে হ্যান্ডেল করতে পারি। ওকে, এখন আসি আমরা আরেকটা কনসেপ্টে। আমাদের কারা ইয়ে হয় কি, মারফু হয়, তাই না? আমরা মারফুয়াত পড়ছি না? Yes, sir. রিজিউম রেকর্ড। আচ্ছা, রেকর্ড কি পজ না? এখন কি রেকর্ডিং হচ্ছে না হচ্ছে না? রেকর্ডিং হচ্ছে, তাই না? তোমাদের তোমাদের ডিভাইস থেকে বোঝা যায়? আচ্ছা, রেকর্ড হচ্ছে। ওকে, আমরা মারফুয়াত পড়তেছি, যে সমস্ত ইসেমগুলি মারফু হয়। এখন আরেকটা আসলো, মা এবং লা। এই দুইটা মা এবং লা, এদের ইসেম মারফু হয়। এটা কি কনসেপ্টটা বুঝি একটু। মা এবং লা এরা কারা? আমরা তো একটু আগে দেখছি, মা মাদির আগে বসে, La Mudari Urabi. Mudari. মোদারির আগে আসে, নেগেটিভ করে। এই একটা জিনিস দেখলাম। এখন এই মা এবং লা কিসের আগে আসে? এখন ইসেমের আগে আসে, তাই না? Yes, sir. ওকে, এখন ইসেমের আগে বুঝি। আচ্ছা, লাইসা অর্থ কি? আমাদের একটু আগে আমরা পাইছি, লাইসা অর্থ নয়। নয়। তাই এই মা এবং লা যখন লাইসার অর্থ দেয়, তখন কি হয় এটা একটু আলোচনা করি আমরা, আস্তে আস্তে যাই। এটা অনেক ব্যবহার আছে আরবি ব্যাকরণে। মা এবং লা এই দুইটি হরফ কখনো কখনো না বোধক ক্রিয়া, লাইসা, নয়, নেই, এর অর্থ প্রকাশ করে এবং একই রকম আমিল করে। লাইসার কাজ কি? লাইসা কানার বোন, তাই না? Sir. কান আল্লাহু আলিমান, কান আল্লাহু আলিমান। তাহলে লাইসা কি করবে? ইসলামকে মারফু করবে, আর মুক্তাদাকে মারফু করবে, খবরকে Suprus. মানসুব করবে। কেন? এক্সাম্পল হলো কান আল্লাহু আলিমান। লাইসা তার মুক্তাদাকে মারফু, খবরকে মানসুব। তাহলে এরাও এই যে মা এবং লা লাইসার মতো আমল করবে। এই জন্য এদেরকে যখন এই আমলটা করবে, তখন এদেরকে লাইসার মতো বলবে, লাইসার সদৃশ্য মাওলা। নামকরণটা বুঝা গেছে? Right, sir. ওকে, এখন গ্রামাটিক্যালি কি হচ্ছে? তাহলে লাইসা কিসের আগে বসে? জুমলাতুল ইসমিয়ার আগে বসে, তাই না? Yes, sir. মাওলা যদি জুমলাতুল ইসমিয়ার আগে বসে, লাইসার মতো আমল করতে হয়, তাহলে জুমলাতুল ইসমিয়ার শুরুতে বসবে, লাইসার মতো মুক্তাদাকে রফা দিবে, Porque Suprus, sir. এবং তখন বলবে কি ইসমু মা বা ইসমুলা। আর খবর কে করবে? Varuma. খবরুমা, খবরুলা।
এই হলো ব্যাকরণগত এই দুইটা। তাহলে কখন? যখন এরা লাইসার মতো অর্থ দেয় এবং আমল করে এবং জুমলাতুল ইসমিয়ার আগে বসে। ওকে, এই যে মা এবং লা, অনেকগুলি ক্রিটিক্যাল নিয়ম আছে, আমরা জেনে রাখবো। উই উইল নট বি ভেরি কি জানি বলে, অত দূর ভিতরে ঢুকবো না, বাট জেনে রাখবো আমল বা কার্যকারিতার শর্তাবলী। এই যে মা এবং লা, লাইসার মতো ইসমুমা ইসমুলা এগুলি হবে, এর কিছু ডেফিনিট রুলস রেগুলেশন আছে, উইচ আর ভেরি ট্রিকি, বাট জেনে রাখি। আচ্ছা, প্রথম হইল এই মা এবং লা আমল করার শর্তগুলি কি কি। নাম্বার 1, এই যে বাক্যের যে গঠন, মুক্তাদা আগে থাকে খবর পরে থাকে, তাই না? খবর পরে থাকে, মুক্তাদা আগে খবর পরে, তাই না? স্যার এটা ঠিক থাকতে হবে, বাক্যের গঠন স্বাভাবিক থাকতে হবে। যদি বাক্যের গঠনে পরিবর্তন হয় তাহলে এগুলি আমল করবে না। যেমন এই মা এবং লা যদি আমি বাদ দিই, এটার বাক্য ছিল আসলে জাইদুন হাদিরুন, তো ফেলিয়া হলো স্যার, হাজিরুনটা আগে থাকে। এখন হাদিরুনটা আগে চলে আসছে, কিংবা পরেরটা তালিবুন গায়িবুন, এখন আগে চলে আসার কারণে কি হলো? এটা আমল করবে না স্যার। আমল করে না। ব্যাস, তো আমি বলতেছি জিনিসগুলো একটু ক্রিটিক্যাল, মনে রাখার দরকার নাই। আমরা যখন আমাদের সামনে এগুলি আসবে, আমরা কনফিউশন হলে আমরা জেনে যাব। খবরের শুরুতে ইল্লে আসতে পারবে না, খবরের শুরুতে যদি ইল্লে আসে তাহলে আমল করবে না। যেমন জাইদুন কাইমুন, এই দুটো ঠিক আছে। মা, মা কি হওয়ার কথা ছিল? মা জাইদুন কাইমান, স্যার যদি লাইসার মতো আমল করতো, কিন্তু সিন্স ইল্লে আসছে আমল করেনি। ওকে, 3 নম্বর, মা এবং লা এর সাথে অতিরিক্ত ইন যুক্ত হইতে পারবে না। আমরা জাস্ট সূত্রগুলি থেকে লা আমল করা স্বাভাবিক, মা গেল, এখন লা, লার জন্য উপরে যেগুলি আছে মায়ের জন্য এর অতিরিক্ত আরেকটা আমল আছে। তাহলে আমরা জেনে রাখি মা এবং লা মুশাব্বাহাতু লাইসা, লাইসা কানার মতো আমল করে, মা এবং লা কানার মতো আমল করবে, লাইসার মতো আমল করবে, প্রোভাইডেড এই কন্ডিশন ফুলফিল করে। এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, এগুলি আমাদের এখন দরকার নেই। নেক্সট, খবরুল আল্লাতি লিলাফি লিল জিন্স। এখন একটা লা আছে, তার আগে এই লাটা অর্থ বুঝি। লাম আলিফ জবর লা অর্থ কি? না, না এটা কি করে? প্রথমে ফেলে মাদির আগে বসে, তাই না? ফেলে মাদির আগে বসে ফেলকে নেগেটিভ করে। উদারির আগে বসে না স্যার লা, মুদারির আগে বসে ফেলকে নেগেটিভ করে। ওটা হলো নর্মাল লা, লা নাফি বলে এটাকে। এরপরে মুদারিকে আগে বসে মুদারিকে মাজজুম করে, এটা হলো কমান্ড লা। এখন যে লাটা আসছে, এই লাটা ইসেমের আগে বসবে, আর ওইখানে যে সরি, এখন যে লাটা আছে ইসেমের আগে বসবে, এবং ইসেমের আগে বসে ওই ইসেমের জাতিসত্তা বলতে এই ইসেমের মধ্যে যত কিছু মিনিং আছে সবগুলিকে নিগেট করে। এটাকে বলে জিন্স। জিন্স মানে কি? আমরা যেটাকে বলি কি জাতি বা লিঙ্গ, জেন্ডার। জেন্ডার বলি, তাই না? এখানে জাতিগত। তাই এই যে লাটা আছে, লায়ের যে খবর সেটা হলো মারফু।
তার আগে লায়ের ইসেমটা মানসুব, এটা আমরা একটু যদি উদাহরণ দিই তাহলে আরো ক্লিয়ার হবে। ওই যে লা রাইবা, লা দেখো তো, লা রাইবা ফিহি। ফিহি, ফিহি। তাহলে লা যদি বাদ দেই তাহলে রাইবুন ফিহি এটা মুবতাদা, এটা খবর, তাই না? স্যার আচ্ছা, তাইলে খবর মারফু হয়, আমরা তো মারফুয়াত পড়তেছি, এই জন্য খবর উলা আসছে, এটা হবে মারফু। আর ইসম ইয়া ইসমুল আটা কি হবে? মানসুব হবে। এক্সাম্পল মনে রাখবো কি দিয়ে? লা লা রাইবা ফিহি, ওটা দিয়ে মনে রাখবো। আচ্ছা, এখন দেখো একটু পড়ি এখানে কি লিখছে। যে লা কোনো কিছু জাতিসত্তাকে নাবোধক করে দেয় ওইটা কি বলে? লা আল্লাতি লিল নাফই লিল জিনস, এটাকে লা নাফি লিল জিনসও বলা যায়। এটা জুমলাতুল ইসমিয়ার আগে বসে, মুবতাদাকে নসব এবং খবরকে রফা করে, এবং মুবতাদাকে বলবে ইসমুলা, খবরকে বলবে খবরুল্লাহ। এখন আসি ব্যাকরণ গ্রামাটিক্যাল অ্যাকশন কি। জুমলাতুল ইসমিয়ার আগে বসে মুবতাদা, মুবতাদা এখন মুবতাদা কি হইতে পারে? মুবতাদা নাকেরা মুফরাদ, নাকেরা মুফরাদ হইল একক শব্দ এবং ইনডেফিনিট, আল নাই। তাহলে এর ইসেমটি আলামত নাসবি এর উপর ফাথা বা মাবনি, যেটা বলতে চাচ্ছি আমি সেটা সঙ্গে বলি। জুমলাতুল ইসমিয়ার যে মুবতাদা আল যুক্ত হবে না এবং ফাথা যুক্ত হবে, শেষ, এটা হল ইসমুলা। তার অর্থটা কি দাঁড়াচ্ছে? পুরুষ শ্রেণীর যত যারাই থাকুক না কেন কেউই নট স্ট্যান্ডিং। লা তালিবা গায়বুন, বুঝে গেছে? লা রাজুলা ফিল গুরফাতি, অর্থটা বুঝা গেছে তাই না? জি স্যার। লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই লাটাই হলো। তাহলে আমরা এই অংশটা হলো ইসমুলা মানসুব, আমরা পরে মানসুবাতে করবো। আর এটা হলো খবরুল্লাহ, খবরুল্লাহ, খবরুল্লাহ ফি মাহাল্লি রাফিন। রাফইন, খবরুল্লাহ ফি মাহাল্লি রাফইন মারফু। এখানে আরো কিছু নিয়ম কানুন এবং ইয়ে দেওয়া আছে, আমরা পরবর্তী সময় কোনো সময় পেলে আমরা এগুলি দেখব। আপাতত আমার দরকার হলো লা রাইবা ফিহি, এটা বুঝি কিনা, লা ইকরাহা ফিদ্দীন, এটা বুঝি কিনা, এই কটু বুঝলেই আপাতত আমাদের কুইয়ারা নাম। এখানে লায়ের তাকরার হওয়া, দুইবার ব্যবহার হওয়ার অনেকগুলি নিয়ম আছে, এটা নিয়ে আমরা ফাঁসি হওয়ার দরকার নাই, আমরা অর্থ বুঝবো এমনিও, উইদাউট ইভেন গোয়িং ইনটু দি ডেপথ অফ দিস গ্রামাটিক্যাল ডিটেলস। লা লা ইকরাহ, ইকরাহুন, আকরাহা ইউকরিহু, তাই না? আল নাই, তানবির নাই, এমন না যে এটা মুদাফ, তাও নাই। তাহলে এটা হলো কোনো ধরনের জবরদস্তি নেই। এখন কতগুলি কথা আছে, এখন এটা আমরা একটু আলোচনা করতে হবে। এটা হইল সংক্ষেপে জিনিসটা হলো এটা, এই টেন্সটা যদি মারফু হয় তাহলে একে যে অনুসরণ করে সে কি হবে? মারফু। এটা যদি মানসুব হয়, একে যে অনুসরণ করে সেটা কি হবে?
বুঝতে এটা পারি মানসুব হবে স্যার, মানসুব। এটা মানসুব হবে স্যার। এটা যদি মাজরুর হয়, একে যে অনুসরণ করে সেটা হবে মাজরুর। এখন মাজরুর। এটা এই মাজরুর হবে, রাইট, অনুসরণকারী কারা, তাদেরকে আমাদের চেনা দরকার। তাহলে আমরা এই চ্যাপ্টারে পড়তেছি মারফু। তাহলে আত্তাবেউ যে ইত্তেবা করে, অনুসরণ করে, লিল মারফুই, মারফু। তাহলে আরেকটা চ্যাপ্টার কি হবে? আত্তাবেউ লিল মানসুবি মানসুবি মানসুবি, এখানে হবে মানসুব। আত্তাবেউ লিল মাজরুরি, মাজরুর। ব্যাস। তাহলে একটা চ্যাপ্টার পড়লেই বাকিগুলি অটোমেটিক্যালি হয়ে যাবে। তাহলে আমরা তাবে কারা, কারা অনুসরণ করে সেটা এটা জানতে চাই। এখন আসি মারফু ইসেমের অনুসারী। কোন ইসেম তার পূর্ববর্তী মারফু ইসেমকে হুবহু অনুসরণ করে, নিজেও মারফু হয়। এখন এটা আমরা দেখি। যেমন একলা জুমলা দেখি, যা রাজুলুন, একজন লোক এসেছে। আলিমুন, আলিমুন। তাহলে এই আলিমুন ইসেমটা রাজুলুনকে ফলো করছে, তাই না? জি স্যার। কোন একটা বৈশিষ্ট্য নিয়ে, আমরা বৈশিষ্ট্যগুলি পরে আসতেছি। সুতরাং রাজুলুন হইল মাদবুউন, যাকে অনুসরণ করা হয়েছে, আর যে অনুসরণ করেছে সেটা হলো আলিমুন। তাবিউন, মাদবুউন। এখানে আমরা এক্সাম্পল দিলাম কি, নাত মানব, রাজুলুন, আলিমুন, তিলমিজুন, জাকিউন। স্যার এটা যদি মাউসুফ রাজুলান সিফাত হইতো, তো হলো স্যার, হ্যাঁ মাউসুফ সিফাতও তো হলো স্যার। হ্যাঁ, মাউসুফ সিফাত, রাইট, নাত মানব মাউসুফ সিফাত। এটা যদি কোনো কারণে রাজুলান হইতো তাহলে এ হতো আলিমান, আলিমান। তিলমিজান, জাকিয়ান। রাজুলিন, আলুমিন, তিলমিজিন, জাকিয়ান। যাকে ফলো করে ওটা হলো মাদবুউন, মাফউলুনের ওজনে। যে ফলো করে সে হলো তাবিউন, ফলোকারী, ফাইলুনের ওজনে। তাহলে আমরা এখন পড়তেছি কি, যারা মারফু ইসেমকে ফলো করে তারা হবে মারফু। এই যে ফলোকারী, অনুসরণকারী, এরা 5 প্রকার। কি কি? একে অনুসরণ করা হয়, প্রথমে হয় নাত হিসাবে অনুসরণ করে, তাই না? 2 নম্বর, একে অনুসরণ করা হয়, গুণবাচক স্যার। একে অনুসরণ করা হয় তাকিদ হিসাবে অনুসরণ করে। একে অনুসরণ করা হয় এর বদল হিসাবে অনুসরণ করে। একে অনুসরণ করা হয় এর মাতবুউন হিসাবে অনুসরণ করে। একে অনুসরণ করা হয় এর মুবাইয়ান হিসাবে অনুসরণ করে। এখন একটা একটা করে আবার বলি। একে অনুসরণ করা হয়, তাইলে এর একটা গুণ যদি এখানে বসায় দেই, এটার স্টাইলটা এবং এটার স্টাইলটা একই হবে। একে অনুসরণ করবে এবং এর যদি একটা তাকিদ বসায় দেই, গুরুত্ব মানে কি বলে, তাকিদ, তাকিদ বাংলা কি বলবো, তাকিদ। ওকে, তাইলে এখন টার্মিনোলজি বলি বুঝি। যদি একে যদি নাথ হিসাবে অনুসরণ করে তাহলে প্রথমটাকে বলবো মানুত, যে অনুসরণ করছে তাকে বলবো কি না, যে অনুসরণ করছে তাকে, যাকে অনুসরণ করছে সেটা না স্যার। না, যাকে অনুসরণ করছে সে মানুত, যার বৈশিষ্ট্য বর্ণনা করে। আর যে অনুসরণ করে সে নাথ, গুণ। আচ্ছা স্যার। নেক্সট, যদি তাকিদ হিসাবে অনুসরণ করা হয়, যাকে অনুসরণ করা হচ্ছে তাকে বলবো মুআক্কাদ। আর যাকে অনুসরণ, যদি বদল হিসাবে অনুসরণ করে তাহলে যাকে অনুসরণ করা হচ্ছে তাকে বলবো মুবদাল মিনহু। আর যে অনুসরণ করছে তাকে বলবো, বাদালুন। যদি ওই হুরুফুল আতফ দিয়ে অনুসরণ করে, মাউতুফুন আলাইহি মাউতুফ,
আর যদি আতফুল বায়ান হলে আরো ব্যাখ্যা, তাহলে যা বলা হবে ওটা হলো বায়ান, বয়ান বাংলা বলি, আর যার বয়ান দেওয়া হবে, যার সম্বন্ধে বলা হবে, সেটা হলো মুবাইয়ান। এখন আসি আমরা তাবের প্রকারভেদটা, এখানে আবার এক্সপ্লেইন করা হয়েছে। এটা অ্যাবসলিউটলি নতুন, আমরা আগে তেমন একটা আলোচনা করে নেই, একটু সময় দিই। নাত মানুত আলোচনা হয়েছে, ওকে। মাউতুফুন আলাইহি মাউতুফ আলোচনা হয়েছে। এখন আসুন নাত মানুত বা সিফাত মাউসুফ একই জিনিস। তাবের প্রকারভেদ, নাত অথবা সিফাত, গুণবাচক শব্দ বা বিশেষণ, কাজ কি? এটি তার পূর্ববর্তী ইসেমের দোষ গুণ প্রকাশ করে। রাজুলুল মারফু, আলিমুল মারফু। তাকিদ, জোর প্রদান করা, পূর্ববর্তী শব্দের অর্থকে আরো দৃঢ় বা নিশ্চিত করার জন্য ব্যবহার করা হয়। কামাল কাউমু কুল্লুহুম, কামাল কাউলু, কাউম অর্থ কি? কওম দাঁড়ানো। খেয়াল করো, কামাল কাউমু অর্থ কি? জাতি দণ্ডায়মান। হ্যাঁ, জাতি দাঁড়ানো। এরপরে কুল্লুহুম বলছে, এটা হলো তাকিদের শব্দ, তাদের প্রত্যেকে দাঁড়ানো। তাইলে এটা হলো মুআক্কাদ আর এটা হলো তাকিদ। নেক্সট, আতফুল বয়ান, হাদারা সাঈদুন, এটা আমরা পেয়েছি আগে। সাঈদ এবং খালিদ উপস্থিত হয়েছে। মাউতুফুন আলাইহি, মাউতুফ, টার্মিনোলজি চেঞ্জ হয়ে যায়। এখানে হলো কি, প্রথমে নাত মানুত, মানউত কিংবা সিফাত মাউসুফ, এখানে তাকিদ মুআক্কাদ, এখানে মাউতুফুন আলাইহি এবং মাউতুফ। নেক্সট হলো আমাদের বদল মুবদাল মিনহু, এটা কি? একই জিনিস, কাজটা এখানে ব্যাখ্যা করা হয়েছে। বদল মুবদাল, বাক্যের আসল উদ্দেশ্য যা পরবর্তী ইসেমের পরিবর্তে বসে। বাক্যের আসল উদ্দেশ্য, বদলটা হলো কি বাক্যের আসল উদ্দেশ্য। যেমন ক্বালাল উস্তাজু খালিদুন, বাক্যের আসল উদ্দেশ্য হলো খালিদ বলছে, এটি বাক্যের আসল উদ্দেশ্য যা তার পূর্ববর্তী ইসেমের পরিবর্তে বসে। তাহলে এখানে কি বললাম আমরা? কালাল উস্তাজু, উস্তাদ বলেছেন, এই উস্তাদ হলো খালেদ আসলে। হ্যাঁ, তাইলে এই সেন্টেন্স গুলি যখন আমরা পাই, যেন আমরা বুঝতে পারি এটা এবং এটা একই সত্তা। বদল মুবদাল মিনহু। আতফুল বয়ান, আতফুল বয়ান হইল বয়ান করা, আরো ব্যাখ্যা করা। ব্যাখ্যা, এটি কোনো অব্যয় ছাড়াই, এর মধ্যে মাঝখানে কোনো কিছু বসে না, পূর্ববর্তী ইসেমকে আরো স্পষ্ট করে। জেনারেল এক্সাম্পল আমি কোরআনে পাই নাই, হয়তো দেই নাই। যা আবু হাফসিন, আবু হাফস এসেছে, আসলে উমার, এটা হলো ওনার নাম এবং ওটা আরেকটা নাম আবু হাফস হিসাবে পরিচিত। উদ্দেশ্য এখানে স্পষ্ট ব্যাখ্যা করতে, সাধারণত উপাধি বা বিখ্যাত নাম নয়, সাধারণত উপাধি বা বিখ্যাত নাম। যাই হোক, এরকম একটা এক্সাম্পল আছে। এখন আসলে নাত মানুত, একটা একটা করে এক্সাম্পল। তো নাত মানুতের আর আমাদের ব্যাখ্যার দরকার আছে, কারণ আমরা এগুলি অনেক পড়েছি। ওই যে 10টা বৈশিষ্ট্যের মধ্যে 4টা মিলতে হয়, তাই না? পড়েছি না? মনে আছে? এটা যদি এক বচন হয়, এটা এক বচন হতে হবে, 2 বচন হলে 2 বচন, বহু বচন হলে বহু বচন, মুজাক্কার মুজাক্কার, মুআন্নাস মুআন্নাস, ওয়াহিদ তাসনিয়া জামা, ওয়াহিদ তাসনিয়া জামা।
মারফু মানসুব এবং মাজরুর, এটা হলো নাত মানুতের বৈশিষ্ট্য। এবং মারেফা নাকেরা। তাই না? এটা আমাদের পড়া, রাইট? ওকে। এখন মানুত কারা কারা হতে পারে? কে কে কার কার বৈশিষ্ট্য বর্ণনা করা যাবে? তাই না? মানউত কার কার কারা কারা হতে পারে সেটার একটা ব্যাখ্যা দেওয়া আছে, এগুলি আমরা আপাতত আমাদের থাকুক। ইসমুল মুশতাক, এগুলি আমরা জানি কারা কারা, এরা মানুত হতে পারে। নাত মানুতের কিছু উদাহরণ এখানে দেওয়া আছে, এবং নাত মানুতের বেসিক যে প্রিন্সিপাল, বেসিক যে নিয়ম, ওই কটুকু আমাদের জানলেই হবে। আচ্ছা, তারপর এখানে একটু দেখি উদাহরণ থেকে কিছু ক্লারিফাই করি। আনতা রাজুলুন মুস্তাহিদুন, সিম্পল তাই না? মুজাহিদুন, তুমি একজন মুজাহিদ লোক। মুজাহিদ হলো মানব না, রাজুল মানব। যা রাজুলুন, ওকে। এখন দেখো এটা একটু লাগবে। যা রাজুলুন, একজন লোক এসেছে তাই না? আবুহু আলিমুন, এটা লোকটার বৈশিষ্ট্য। আসলে কিন্তু লোকটার বৈশিষ্ট্য না, লোকটার সাথে সম্পর্কিত কিছুর বৈশিষ্ট্য। এম আই কারেক্ট? এক্সকিউজ মি স্যার, আনতা রাজুলু মুজাহিদুন, এখানে রাজুলু হলো কেন স্যার? আনতারা জুলুন, আনতারা জুলুন হবে আসলে, আনতারা জুলুন মুজাহিদুন বলে আছে। আনতারা জুলুন মুজাহিদুন, থ্যাংক ইউ, একটা কারেকশন দেব। আচ্ছা, এখন এখানে আসি। যা রাজুলুন, একজন লোক এসেছে। আবুহু আলিমুন, অর্থ কি? লোকের সাথে যার পিতা শিক্ষক, না শিক্ষক, যার পিতা, তার পিতা একজন জ্ঞানী। জ্ঞান। তাই এই যে জ্ঞানের বিষয়টা, এটা কিন্তু এই রাজুলুনের সাথে ডাইরেক্টলি সম্পৃক্ত না, তাই না? স্যার তাই বাট এটাকেও রাজুলুনের নাত হিসাবে ধরা হবে, এটাকেও রাজুলুনের নাত হিসাবে ধরা হবে। এক মিনিট, এইটা আমরা একটু জাস্ট হালকা একটু দেখি। যে সমস্ত ইসে মানুত হতে পারে, মানে কি যার বৈশিষ্ট্য বর্ণনা করা হবে, তাই না? জি স্যার। ওকে, কারা হতে পারে? জাস্ট হ্যাভ এ লুক। এখানে বলছে যে ওই ওই যে মানুত হতে হবে, যে মানুত হতে হবে অর্থগত এমন যার ভিতরে কোন রূপ, বৈচিত্র্য, গুণের ভালো মন্দ দিক প্রকাশ পাওয়ার যোগ্যতা থাকে। এইটা 3 ধরনের ইসলাম আছে যারা মানুত হতে পারে। আচ্ছা, মানুত হতে পারে না কারা, সেটার একটা এক্সাম্পল দরকার আছে। ইসমুল জামিদ, অরিজিনাল ইসলাম, যেমন রাজুলুন অরিজিনাল ইসলাম। ইসমুল মুশতাক, ওই যে ফাইলুন, মাফউলুন, এগুলি। যেমন এই যে কাজী, তাই না? আল কাদি, এটা তো ইসমুল মুশতাক, ফাইলুনের জন্য না? জি স্যার। এরা জামিদ হতে হবে, মাজদার হতে পারে। আচ্ছা, এটা তাহলে এরা হলো কি হতে পারে? মানুত হতে পারে। এখন আসলে যারা নাত হতে পারে, কোন ইসিমগুলি নাত হতে পারে? ইসমুল মুশতাক নাত হতে পারে, ইসমুল ফাইল নাত হতে পারে। যেমন এটা ইসমুল ফাইল না, এটা দেখো তো, ইসমুল ফাইল না এটা? স্যার আচ্ছা, ইসমুল মাফুল নাত হতে পারে। যেমন এই যে কারাতু, আমি পড়েছি কিতাবান,
একটি কিতাব, মাকতুবান মাকুল লিখিত, এ রিটেন বুক, এ রিটেন ডকুমেন্ট। সিফাতে মুসাব্বাহ হতে পারে, ইসমুত তাফজিল হতে পারে। রাআইতু আমি দেখেছি, তালিবান একজন ছাত্রকে, আবদালা উত্তম। সিফাতে মুবালাগা হতে পারে, ইসমুল মুআওয়াল এবং ইসমুল ইশারা এগুলি হতে পারে। ওকে, জুজা এগুলি আসছে, এগুলি হায়ার লেভেল অফ স্টাডি। এখন আমরা এগুলি আপাতত এগুলি বাদ দিই। নাত মানুতের যে বেসিক প্রিন্সিপাল, এটা আমরা জানা হলো। আচ্ছা, এখানে ভেরি ইন্টারেস্টিং একটা একটু এটা আমাদের দরকার হবে ইন আন্ডারস্ট্যান্ডিং কোরআন। কোরআন বোঝার জন্য এই জিনিসটা দরকার হবে। একটু বলি কি, জুমালু বাদাত নাকিরা, একটা বাক্য নাকেরার পরে সিফাতুন। আচ্ছা, এখানে একটা নাকেরা ইসেম আছে, এরপরে যদি কোনো বাক্য আসে তাহলে এই বাক্যটা এই নাকেরা ইসেমের সিফাত হবে। তাহলে প্রিন্সিপালটা একটু লিখে রাখো, রাইট ডাউন। আরবি বাক্যকে নাকেরা হিসাবে গণ্য করা হয়। লেখা হচ্ছে, আরবি বাক্যকে নাকেরা হিসাবে গণ্য করা হয়। তাহলে এখন যদি এখানে একটা নাকেরা নরমাল ইসেম, ছোট্ট ইসেম থাকে, এরপরে যদি নাকেরা আসে, তাহলে নাকেরার সাথে নাকেরা মিলে গেল না, তাহলে এটা হলো সিফাত। আর যদি এটা মারেফা ইসেম থাকে, তারপরে যদি একটা বাক্য আসে, তাহলে এটা বলবে ওই 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 ইসেমটার হাল। এটা যদি এক্সাম্পল দিতে পারি তাহলে হয়তো আরো ক্লিয়ার হবে। নাতুল সাবাবিয়ুন, এখানে দুইটা নাতের কথা বলা আছে, নাতুল সাবাবিয়ুন এবং নাতুল হাকিকিয়ুন। নাতুল সাবাবিয়ুন, নাতুল হাকিকিয়ুন, এটা আমরা একটু স্কিপ করি। এটা আমাদের পড়া আছে, কুতুবুন মুফিদাতুন পড়া আছে, তাই না? সিঙ্গুলার, কেন সিঙ্গুলার না হইলো? যেহেতু এটা ব্রোকেন প্লুরাল। সরি দ্যাট একটু মানে কঠিন হয়ে যাচ্ছে জিনিসগুলি, বাট কোনো এক সময় হয়তো আরো সোজা হবে। আচ্ছা, এই কনসেপ্টটা একটু দেখে নেই। কনসেপ্টটা বলছে কি জানো, একটা মানুষের একাধিক নাত হতে পারে। এই সেন্টেন্সটা তার এক্সাম্পল, আলহামদুলিল্লাহি মানউত, রব প্রথম নাত, রহমান দ্বিতীয় নাত, রহিম তৃতীয় নাত, মালিক চতুর্থ নাত। ঠিক আছে? নেক্সট, এখন অনেকগুলি মানুষের একটা নাত হতে পারে। ওয়ায়ুআযযিবাল মুনাফিকিনা, এদেরকে আযাব দিবেন। মুনাফিকাত মহিলা মুনাফিক, মুশরিকিনা মুশরিকাত, জান্নাইনা জান্নাইনা যারা ইয়ে করে কি অনুমান করে, বিল্লাহি জান্নাসাউই খারাপ অনুমান। তাহলে
এই যে এইগুলি সবগুলির নাত হলো একটা, জন্নিনা। মুনাফেক খারাপ ধারণা অনুকারী, মুনাফিকাত খারাপ ধারণা অনুকারী, মুশরিকাত খারাপ ধারণা, মুশরিকাত খারাপ ধারণা, তাই না? বুঝে গেছেন এক্সাম্পলটা? জি স্যার। ব্যাস। আমাদের তাকিদ মুআক্কাদ থাকুক, আমরা এটা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আলোচনা করব। তাকিদ এবং মুআক্কাদ লিটল কমপ্লেক্স টপিক, মানে পুরো জিনিসটাই, বাট বেসিক ফান্ডামেন্টালটা আমরা জানি অলরেডি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ স্যার। আল্লাহ হাফিজ, তোমার অ্যাটেন্ডেন্স গুলি দিয়ে দিও। দেখা হবে ইন দ্য নেক্সট ক্লাস। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার।